সেই দিন দেখলাম একজন সিঙ্গার স্টেজ থেকে চিৎকার করছে, বাংলা গান শুনবেন না, বাংলা গান শুনতেই হবে। অন্য স্টেটে যদি এরকম কথা বলতেন তাহলে চুলের মুঠি ধরে বের করে দিত। একটা কথা বলি, আমি একজন অ্যানিমেটর। বাঙালি হয়ে ফুচকা, পরোটা, বিরিয়ানির দোকান না খুলে একজন অ্যানিমেশন করাটা সত্যি খুব ভুল হয়ে গেছে, সত্যি মারাত্মক ভুল করে ফেলেছি। এবার ভাবছি যে অ্যানিমেটর বিরিয়ানিওয়ালা বা অ্যানিমেটর পরোটাওয়ালা এরকম একটা নাম দিয়ে বাংলায় বিজনেস শুরু করব। গানটা আপনার কাছে আর্ট হতে পারে, কিন্তু আমাদের কাছে তো সেটা, অডিয়েন্সের কাছে তো সেটা এন্টারটেনমেন্টের একটা জায়গা। মানুষ তো ওখানে এন্টারটেন হতে গেছে। আপনি আপনার আর্টের মাধ্যমে যদি এন্টারটেন করতে না পারেন, সম্পূর্ণ অধিকার আছে সেটা বলার যে আমি অন্য গান শুনবো। আরে বাংলাকে আমিও ভালোবাসি, বাংলাকে সবাই ভালোবাসে। ফেসবুকে তো এই ভালোবাসার জায়গাটা ছেড়ে না চেন্নাই ব্যাঙ্গালোরের মতো সিটিতে গিয়ে সারা জীবন থাকতে হয়। দেখুন, বাংলাকেই ভালোবাসি, কিন্তু অত আধিক্যতা দেখানোর মতো কিছু আর হয়নি। বাঙালি হিসাবে আমি গর্বিত এটা বলার জন্য ওই রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় এসেই থেমে গেছে, তারপরে তো আর কিছু হচ্ছে না। control